এতগুলো মুরগির ডিম সবগুলো হয়ে গেছে নষ্ট। সকালবেলা ফার্মে গিয়ে আগে পিকটাকে চেক করলাম, মনে হচ্ছে এর হিট কমে গেছে। তো একে নিয়ে গিয়ে আলাদা রুমে ট্রান্সফার করতে হবে। তো আলাদা রুমে ট্রান্সফার করে এরপর এদের খাবার দিয়ে দিলাম। এরপর চলে গেলাম আমি মুরগির ফার্মে গিয়ে বাচ্চাগুলোকে আগে চেক করতে শুরু করলাম। দেখো বাচ্চাগুলো সব ফিটফাট আছে আর সবগুলো প্রচণ্ড অ্যাক্টিভ। এরপর এদের জলের পাত্রগুলো পরিষ্কার করে এখন এদের অ্যালকাসল মেডিসিনটা জলের সাথে মিশিয়ে এদের দিয়ে দিলাম, সাথে এই মেডিসিনটা বাচ্চাগুলোকে দিয়ে দিলাম। এরপর এদের খাবার দিয়ে দিলাম। আর এই ব্রুডিং এর ভিতরে বাচ্চাগুলো কতটা কিউট, তাই না? আর এই বাচ্চার থেকে মনে পড়লো ইনকিউবেটরের কথা। এখানে একটা ডিম থেকে বাচ্চা ফুটতে চালু করে দিয়েছি, কালকের থেকে চেষ্টা করছি কিন্তু বাচ্চাটা বেরোতে পারছে না। তো অনেক কষ্টে আমি একে বের করে ইনকিউবেটরের মধ্যে রেখে দিলাম। আর এই ডিমগুলো হয়ে গেছে নষ্ট, এই ডিম থেকে আর বাচ্চা ফুটবে না। এখন এগুলোকে নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিয়ে আসলাম। এরপর চলে গেলাম আমি মার্কেটে ছাড়ের দোকানে গিয়ে এই ঘাস মারা বিষটা নিলাম, সাথে স্প্রে একটা মেশিন নিয়ে চলে এলাম। এখন এটাকে জলের সাথে মেশিনটার মধ্যে ভরিয়ে নিলাম। এখন আশেপাশে যে বড় বড় জঙ্গলগুলো আছে ওগুলোতে ভালোভাবে স্প্রে করে দিলাম। এরপর মেশিনটাকে ফেরত দিয়ে এসে আমিও ফটাফট স্নান করলাম। এখন ম্যাডাম কল করে বললো ম্যাডাম নাই কিছু শপিং করে, বিয়ের শপিং কিছু বাকি আছে। তো আর কি এখন বেরিয়ে পড়লাম। অনেকদিন পর আজকে অটোতে করে চলে গেলাম। ওখানে গিয়ে দেখি ম্যাডাম আর ম্যাডামের মা ওখানে পৌঁছে গেছে আগে। ওদের শপিং করাটা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু আমারই বাকি আছে। তো আমিও চলে গেলাম এখন ব্লেজার কেনার উদ্দেশ্যে। ওখানে গিয়ে ব্লেজারগুলো দেখতে শুরু করলাম। এরপরে অফিসের স্টাফ এসে ব্লেজার শো করতে শুরু করলো। সত্যি বলতে এগুলোর প্রতি আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, জীবনে প্রথমবার ট্রাই করছি। তোমরা একটু কমেন্ট করে বলো কোনটাতে আমার বেশি ভালো লাগছে। তো আমিও 2-3টা ট্রাই করে নিলাম। আর ফাইনালি আমার ডিপ ব্লুটা একটু পছন্দ হয়েছে, তো ওটাই কিনে নিলাম। এরপর শপিং করা কমপ্লিট। তো আর কি বার্গার খেয়ে নিলাম। বার্গার খেয়ে এখন বাড়ির দিকে রওনা। বাড়ি এসে আগে মাকে দেখালাম, মার যদি পছন্দ হয় তারপরেই তো সবকিছু ঠিকঠাক হবে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কাল।